রাজ্যে বোধহয় সবই সম্ভব যদি মাথায় হাত থাকে শাসক শিবিরের। পুরুলিয়ার বড়বাজার ব্লকের আগাঝোর গ্রামে বন দপ্তরের জমি দখল করে আবাস যোজনার বাড়ি নির্মাণের অভিযোগ। যদিও প্রশাসনের তরফে দাবি জমিটা বন দপ্তরের নয়। ইতিমধ্যে এ নিয়ে বন সুরক্ষা কমিটি এবং স্থানীয় মানুষজন বন দপ্তরের দ্বারস্থ হয়েছে। আবেদনের ভিত্তিতে বন দপ্তর আবাস যোজনার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ফরেস্ট ডিপার্টমেন্টে জেনে এসেছি। পেছনে একটা ঘর হচ্ছে, সেটা কি ফরেস্টের ঘর? না, এমনি পাবলিক বানাচ্ছে। তো আমরা দীর্ঘদিন ধরে এটা জঙ্গল দেখে আসছি, তাই আমরা সব দপ্তরে আর কি চিঠি জানিয়েছি। এটা এখন বিচারে দিনেছে কোর্টে। এই জায়গাটা ফরেস্ট। আমরা দেখতে পাচ্ছি ফরেস্টের ভিতরে বেশ কিছু ঘর উঠেছে। হ্যাঁ। কিসের ঘর, কি ঘর? এগুলো সব আবাস যোজনা, সরকার থেকে টাকা পেয়েছে। ওদের এইখানে ঘর বানাতে জায়গা নাই, এখানে এসে ঘর বানাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গাতে। কতজন এরকম? এখানে আমাদের 3 জন আছে। গল্পটা এখানেই শেষ নয়। একই বাড়ির 3 জনের নামে আবাস যোজনার অর্থ বরাদ্দ হচ্ছে। প্রশাসনের যুক্তি, বাবা এক হতে পারে, ছেলেরা তো আলাদা। অথচ বহু মানুষকে বঞ্চিত করে একই বাড়িতে 3টি আবাস যোজনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি বানানোর কাজ শুরু হচ্ছে, কিন্তু নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তির টাকা আটকে রয়েছে। এটা শুরু করেছিলেন? হ্যাঁ। তারপরে কি হলো? শুরু করার পরে ওই ফরেস্টার আছে বন্ধ করলো। লিন্টার লেভেল হয়ে গেছে আমাদের ঘর। তারপরে বন্ধ করলো কেন? ওরা দাবি করছে যে আমাদের ফরেস্ট ল্যান্ড চাই। আমরা ওটা বলেওছি যে যদি ফরেস্ট ল্যান্ড হয় তো আপনারা এসে মাফ করুন, আমরা ছাড়ে দিতে রাজি আছি। ফরেস্টার জমি দখল করে ওই ফরেস্টার আছে যেমন যে জায়গাটা তো আমাদের নামে আছে। আপনাদের কাগজ দেখা দিব? হ্যাঁ, ভুল ভালো অভিযোগ করলে হয়ে গেল নাকি? অভিযোগটা তো এখনো তো কোথাও আমাদেরকে কাগজ দেখাই নাই, কিন্তু আমরা কাগজ দেখাই চলেছি। এখন কি অবস্থায় আছে? এখন অবস্থা ওরা ইয়ে করেছে 144। 2 জনের না কজনের না 3 জনের বোধ হয়, আমি ঠিক বলতে পারছি না। আমি তার মনে হতো নাই না, সবারই বাবার নাম আপনার নামে রয়েছে। বাবার নামে আপনার নাম। 3 জন হয়েছে বলে আমি শুনি। এই পাকা বাড়িতেই থাকে তো সবাই? হ্যাঁ, পাকা বাড়ি থাকলেও কিভাবে আবাস যোজনার নাম উঠলো? আমি সেটা বলতে পারবো না। বলতে হবে। আপনি তো এই গ্রামেরই বাসিন্দা। হ্যাঁ, আমি গ্রামের বাসিন্দা। আবাস যোজনার আবেদন করেছিলেন? আমি আবেদন করেছিলাম, কোথায় কোথায়? পঞ্চায়েত অফিসে করেছিলাম, দিদিকে করেছি ডাইরেক্ট। তারপর কই এখনো পর্যন্ত তো কিছু নাই। 3 জন পেয়ে গেছে। হ্যাঁ, আছে। কিন্তু আপনার প্রাপ্য? কই আমার প্রাপ্য তো আমি তো পাইনি। বড়বাজার ব্লকের বিজোর গলায় আবার ভিন্ন সুর। প্রথমত তিনি মানতেই চান না একই বাড়ি থেকে 3 জনের নাম তালিকায় আছে। তারপরে দাবি করেন তিনি কিছুই জানেন না। 3 ভাই যদি আলাদা আলাদা সেপারেট পরিবারে থাকেন এবং তারা কিন্তু আলাদা পরিবার হিসেবেই ট্রিটেড হবেন। আমাদের এনকোয়ারির মূল লক্ষ্য ছিল, আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোথায় আপনারা বাড়ি করবেন, মানে যারা এনকোয়ারি করতে গেছিলেন, যারা সার্ভে করতে গেছিলেন। তা কেউ যে জমিটা দেখিয়েছেন, আমরা অতটা ল্যান্ড ডিটেলস তো আমরা সেই সময় দেখা হয়নি, বা আমার ল্যান্ড ডিটেলস দেখালেও তার ওই যিনি মার্ক করে দেবেন কোনটা ফরেস্টের জমি কোনটা রায়তের জমি, সেরকম প্রভিশন আমাদের ছিল না। এবার প্রথম কথা, আমি এটা জানি না ফরেস্টের জমি, এটা অভিযোগ, আমি জানি না যে এটা আদৌ ফরেস্টের জমি কি জমি নয়। তুষ্টিকরণের রাজনীতি করছে সরকার। গরিব মানুষদের বঞ্চিত করে শাসক দলের ঘনিষ্ঠদের সরকারি জমি টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বলেই সুর চড়িয়েছে বিজেপি। এই রাজ্য সরকার যে কেন্দ্রের টাকা ব্যবহার করে রাজ্যে যে আছে তুষ্টিকরণ করার জন্য লোকজন আছে, তারা এইভাবে যে গরিব মানুষদের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে বঞ্চিত করে, যে পয়সাওয়ালা লোক আছে তারা নিজের প্রভাব খাটিয়ে এভাবে যে বাড়ি দিচ্ছে, এবং তারপরে কি বন দপ্তরকে চ্যালেঞ্জ করেছে, ওইখানে নিজের রেকর্ডও দেখাচ্ছে কি আমার ওনার নামে রেকর্ড আছে। তার মানে এই সরকারের আমলে যে আছে, তার মানে ওরা যে আছে বন দপ্তরের সরকারি জায়গা বিক্রি করে দিয়েছে। তার মানে
জানা গেছে যে জমিতে ঘরগুলো হচ্ছিল সেখানে বন দপ্তর থেকে দুবার গাছ লাগানো হয়েছে। সেই সময়টা প্রায় 25 বছর। প্রশ্ন, তাহলে যদি 25 বছর ধরে জমিটা বন দপ্তর দেখাশোনা করে থাকে, সেখানে কিভাবে আবাস যোজনার ঘর হতে পারে? কারণটা কি শাসক দলের ঘনিষ্ঠতা? প্রশ্ন উঠছে। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।